সমস্ত জল্পনার অবসান। এবার বিজেপিতে যোগ দিলেন সাংসদ অর্জুন সিং, সঙ্গে আরও এক সাংসদ। তৃণমূল ছেড়ে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী। একসঙ্গে দুই সাংসদ যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুক্রবার দিল্লিতে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয় অমিত মাল্লব্যের উপস্থিতিতে। অর্জুন সিং প্রসঙ্গে অমিত মাল্লব্য বলেন, মাঝে কিছু কারণে পার্টির সঙ্গে তিনি যোগাযোগ রাখতে পারেননি, এখন আবার পার্টির মুখ্য ধারায় যুক্ত হতে চান। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, আজ আমার জন্য খুব শুভ দিন, আমি আজ বিজেপির সঙ্গে যুক্ত হলাম। শুভেন্দু অধিকারীর নামও এদিন শোনা গেল দিব্যেন্দুর মুখে। বলেন, উনি বিধানসভার ভিতরে এবং বাইরে লড়ে যাচ্ছেন। আমরা বাংলা বাঙালি মা দুর্গা, মা কালীর পুজো করি। সন্দেশখালিতে যা হয়েছে মহিলাদের প্রতি, এর নিন্দার কোনো ভাষা নেই। সারা দেশের ইস্যু এখন সন্দেশখালি। বিজেপির কর্মী হিসেবে মাঠে নেমে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। অন্যদিকে বিজেপির সাংসদ অর্জুন সিং ঘর অফিসের পর এদিন বলেন, 2021 সালে যেভাবে ভোট পরবর্তী অশান্তি হয়েছে বাংলায়, সেভাবে খুন রাহাজানি হয়েছে, সেখান থেকে সবথেকে বেশি আমার এলাকায় লোকজন অত্যাচারিত হন। বিজেপি কর্মীদের বাঁচাতে অল্প সময়ের জন্য আমাকে দল থেকে দূরত্ব রাখতে হয়েছিল, খুব কষ্ট করে তাদের রক্ষা করতে হয়েছে। তবে বাংলায় তৃণমূলের সরকারে এসব নিয়ে কিছু যায় আসে না। ক্ষমতায় থাকতে পুলিশকে কাজে লাগিয়ে অত্যাচার করতে জানে ওরা। সন্দেশখালি তার প্রমাণ। প্রতি বিধানসভায় এরকম সন্দেশখালি আছে, প্রতিবাদ করতে পারবেন না কেউ। এমন অত্যাচার বিশ্বে কোথাও হয় না। অর্জুনের দাবি, সন্দেশখালির ঘটনার পর তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেন। বলেন, এভাবে চুপ করে তিনি বসে থাকতে পারছেন না, তাই আবার বিজেপিতে যুক্ত হতে চান। অর্জুন বলেন, প্রধানমন্ত্রী বাংলাকে বাঁচাতে চান, সব রকম ভাবে চেষ্টাও করছেন। তার হাত ধরেই বাংলা উদ্ধার হবে আগামী দিনে। অর্জুনের মুখে এদিন শোনা যায় সিএ এর প্রশংসাও। বলেন, এই আইন কার্যকর হওয়ায় মতুয়া নমশূদ্র ভাইদের একটা স্বীকৃতি হলো যে ওনারা শরণার্থী নন, অথচ বাংলার মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ করেন। তিনি বলেন, এসব বিষয়কে সামনে রেখে আমার মনে হয়েছে আবারও বিজেপিতে সক্রিয় হই।